আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক? যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই 10টি আমল আপনার জন্য। প্রিয় দর্শক, আজ থেকে এই 10টি আমল শুরু করবেন, মৃত্যু পর্যন্ত করবেন। মিজানের পাল্লার ডান দিক অবশ্যই ভারী হবে ইনশাআল্লাহ। তাই আসুন প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা এই 10টি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে আমরা সব সময় এই 10টি আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আজকের ভিডিওর শ্রেষ্ঠ 10টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করা। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, বসে আছেন, শুয়ে আছেন, কোনো কাজ নেই, যে কোনো অবস্থাতেই থাকেন না কেন প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি অব্যাহত রাখুন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম জিকিরটির অনেক ফজিলত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার আজকে যা মনে চায় তা তুমি মহান মালিকের দরবারে চেয়ে নাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল দোয়া কবুল করে নিবেন দোয়ার মধ্যে এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করার কারণে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি চান দুনিয়াতে আপনার দোয়াগুলো কবুল করুক, এছাড়া যদি চান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লার ডান দিক ভারী করে দিক, তাহলে অবশ্যই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। দর্শক, দ্বিতীয় নম্বর আমলটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ হলো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। এই পবিত্র কোরআনুল কারীমের 2টি আয়াতকে সব সময় পাঠ করবেন, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর, যেমন ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ ও এশার 4 রাকাত ফরজ সালাতের পর কমপক্ষে 3 বার বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমলটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। রব্বুল আলামিন বলেন, আমি সেই বান্দাকে জান্নাতের উচ্চ স্থান দান করব। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি এই দোয়াটি সব সময় আমল করবে মৃত্যু পর্যন্ত, রব্বুল আলামিন তাকে কবরের জিন্দেগিতে তার সওয়াল জবাব সহজ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর যে আমলটি সেটি হলো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। এই আয়াতটি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলে যাবে। কেন সে জান্নাতে যেতে পারে না? একমাত্র কারণ হলো সে মৃত্যুবরণ করেনি, এজন্যই সে জান্নাতে যেতে পারে না। যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 10টি আমলের মধ্যে 5ম নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় দর্শক, মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা, কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময়ক্ষেপণ হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসেবে অত্যন্ত উপরোক্ত বাক্য 2টি নিয়মিত পড়তে পারি। এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই প্রিয় দর্শক, সব সময় পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এটি আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। 6ষ্ঠ নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির মতো পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায়। তাই প্রিয় দর্শক, যদি চান জান্নাতের গুপ্তধন পেতে, যদি চান মিজানের পাল্লা ভারী হোক, তাহলে সব সময় পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার এই জিকির করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হলো আমি আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। কেউ সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 6599। তাই আমরা বেশি বেশি পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, তারপরে 8 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ কমপক্ষে 33 বার পাঠ করা। সুবহানাল্লাহ এই জিকিরটির অর্থ হলো আল্লাহ তাআলা অতীব পবিত্র, যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই বাক্যটির অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং প্রিয় দর্শক, অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ এর জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল সন্ধ্যায় এই জিকির করার তৌফিক দান করুন, আমিন। তাই প্রিয় দর্শক, যদি চান মিজানের পাল্লা ভারী হোক, তাহলে সব সময় পাঠ করুন সুবহানাল্লাহ। 9 নম্বর আমলটি হলো আলহামদুলিল্লাহ এর জিকির করা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে আছে, আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই। তিরমিজি। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। মুসলিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর সর্বশেষ 10 নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো দুরূদ পাঠ করা। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, যেমন দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, অথবা সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরুদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন। রাব্বে করিম রাসূলের প্রতি দুরুদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করে। হে মুমিনরা,
তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নম্বর 56। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি পাপ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। নাসাই শরীফের হাদিস। রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের কাছেই থাকবে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি। তো প্রিয় দর্শক, এই হলো মিজানের পাল্লা ভারী করার মোট 10টি আমল।